কান চলচ্চিত্র উৎসবের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম। দেখতে দেখতে গ্ল্যামারের এই বিশ্ব মঞ্চে ২৪ বছর পার করে ফেললেন বলিউডের এই সাবেক বিশ্ব সুন্দরী। এবারের আসরে মেয়ে আরাধ্যকে সাথে নিয়ে লাল গালিচায় হেঁটে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের জন্য দিয়েছেন দারুণ কিছু পরামর্শ। সতর্ক করেছেন বর্তমান বিনোদন জগতে কৃত্রিমতা নিয়েও। চলুন শুনে আসি ঐশ্বরিয়ার সেই অভিজ্ঞতার গল্প। গ্ল্যামার আর ফ্যাশনের সবচেয়ে বড় মঞ্চ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় তিনি যেন এক জীবন্ত কিংবদন্তি। দেখতে দেখতে এই আলোক ঝলমলে মঞ্চে টানা ২৪ বছর পূর্ণ করে ফেললেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ২০০৩ সাল থেকে কানের এই ঝলমলে আসরের নিয়মিত মুখ তিনি। তবে এবারের লাল গালিচাটা তার জন্য একটু বেশি স্পেশাল, কারণ এবারই প্রথমবারের মতো মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে কানের রেড কার্পেটে আলো ছড়িয়েছেন এই বলিউড সুপারস্টার। প্রায় ৩ দশক ধরে রূপালী পর্দায় রাজত্ব করলেও ঐশ্বরিয়ার বিশ্বাস, একজন শিল্পীর শেখার যাত্রা কখনো শেষ হয় না। কানের মঞ্চে দাঁড়িয়ে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য দারুণ কিছু বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিজের আবেগ খুঁজে বের করতে নিজের প্রতি সৎ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি, কারণ দিন শেষে নিজের সবচেয়ে ভালো বন্ধু নিজেকেই হতে হয়। বর্তমান বিনোদন জগতের অনেক কিছুই যেন ম্যানুফ্যাকচার্ড বা কৃত্রিমভাবে তৈরি, সে বিষয়েও সবাইকে সতর্ক করেছেন এই অভিনেত্রী। তার মতে, অতিরিক্ত কৃত্রিমতায় শিল্পের আসল জাদু একেবারেই হারিয়ে যায়। তাই সত্যিকারের জীবনের অভিজ্ঞতা নিয়ে সেই জাদুকে অভিনয়ে ফুটিয়ে তোলার এবং নিজের কাছে সবসময় নির্মমভাবে সৎ থাকার পরামর্শ দিয়েছেন বলিউডের এই সুন্দরী।